যতই চ্যালেঞ্জিং হোক সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটিই যথাযথভাবে করা সম্ভব হবে না। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র সই অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর হয় বুধবার। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথ হয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। সমাজের সকল শ্রেণীর মানুষ সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। যৌথ ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, স্বাস্থ্য সম্পর্কিত টেকসই উন্নয়ন, এসডিজি পরবর্তী উন্নয়ন এজেন্ডাগুলো আরও দক্ষতার সাথে অর্জনে সহায়ক হবে। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এটা একার কাজও নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। সরকারি বেসরকারি সুশীল সমাজ, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষকে ঘোষণাপত্র বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।